পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে পঞ্চম দিনের ভোটের প্রচারণা শুরু করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ খান এবং সেই সাথে আমাদের সাথে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আচ্ছা, শুভর কাছে এই মুহূর্তে আমরা যাব। ভিক্টোরিয়া পার্ক থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। শুভ, প্রচারণা কেমন চলছে, সেই সাথে প্রার্থীরা কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রত্যাশা কি ভোটারদের, শুনবো। আসলে এই মুহূর্তে রয়েছে পুরান ঢাকা ৬ আসনে কলতা বাজারে, যেখানে সকাল থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ৬ আসনের ইশরাক হোসেন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ চালাচ্ছেন, দিচ্ছেন ভোটারদের প্রত্যাশা। আমাদের সাথে কিন্তু তিনি যুক্ত রয়েছেন। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, সেসব বিষয় নিয়ে কথা হবে। সকাল থেকে আপনি মাঠে রয়েছেন এবং ২২ তারিখ থেকে ভোটের প্রচারণা শুরু হয়েছে। কেমন দেখছেন আসলে প্রচারণা এবং লেভেল ফিল্ড আসলে কেমন? ধন্যবাদ। আমরা প্রচারণায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা সম্পন্ন করছি। এখানে লেভেল প্লেইং ফিল্ডও রয়েছে এবং আমি মনে করি যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। আমাদের এই ঢাকা ৬ আসনের কথা আমি বলতে পারি, কোনো ধরনের সমস্যা আমরা দেখছি না। তো আমরা আশাবাদী যে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের অধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত লাভ করবে। ঢাকা ৬ আসনের রাস্তাঘাট আসলে অনেক সমস্যা রয়েছে, আপনি বলেন আসলে এই সব বিষয় নিয়ে কি কাজ করবেন বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা এখন সবচেয়ে বড় যে সমস্যাটি এই এলাকার জনগণ তারা ফেস করছে, সেটা হলো গ্যাসের সংকট। এই গ্যাসের সংকটটা আমি যেখানেই যাচ্ছি, পুরুষ নারী নির্বিশেষে সবাই এই অভিযোগটা করছে। তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। ইতিপূর্বে আমি কয়েকটি এলাকার সমস্যা কিছুটা সমাধান করতে পেরেছি, কিন্তু পুরোপুরি করতে পারি নাই। তো এটা আমার ১ নম্বর অগ্রাধিকার পাবে। এর পাশাপাশি আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এখানকার ড্রেনেজ সিস্টেমগুলোকে সচল করতে চাই এবং দীর্ঘদিন রাস্তাঘাটগুলো মেরামত না হওয়ার ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা এখানকার বর্জ্য ব্যবস্থাপনাটা নতুন করে ঢেলে সাজাতে চাই, যাতে করে এখানে রাস্তাঘাটে নোংরা ময়লা আবর্জনা না পড়ে থাকে এবং সেখান থেকে কোনো রোগ জীবাণু ছড়িয়ে সেখানে কোনো যাতে মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়ে, সেই বিষয়টাও আমরা লক্ষ্য রাখবো। এবং সার্বিকভাবে আমাদের যে বসবাসের পরিবেশ, সেটা অত্যন্ত অবসবাসযোগ্য আমি বলতে চাই। তো এগুলাকে আমরা আরো উন্নত করার জন্য আমি আমার ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বিভিন্ন দলের প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন একজনের বিরুদ্ধে আরেকজন, আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন এই সময়? আমি এটা দুঃখজনক মনে করি, কারণ ২৪-এর গণ অভ্যুত্থানের পরে এটাই তো আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। বিশেষ করে সাধারণ যারা ভোটার, তারা কিন্তু এগুলো পছন্দ করে না, যে কাদা ছোড়াছুড়ি এবং একে অপরকে নিকৃষ্ট নোংরা ভাষায় কথা বলা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা। কিন্তু আনফরচুনেটলি এটা আমাদের প্রতিপক্ষ দল বিশেষ করে এটা করে আসছে। তো আমি সবাইকে অনুরোধ জানাবো এটা যাতে তারা করা থেকে বিরত থাকেন। জি, আপনারা দেখছিলেন যে আমরা পুরান ঢাকা ৬ আসন থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের কাছ থেকে। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, সাধারণ ভোটারদের যে প্রতিশ্রুতি, সে বিষয় নিয়ে কথা হয়েছে। শুভকে ধন্যবাদ। সেই সাথে আমাদের আরেক সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা করেছেন ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি। জনসংযোগ করছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেখানে আমাদের সহকর্মী আছেন সানিয়া আহমেদ। যাব তার কাছে। সানিয়া, আমাদেরকে জানাবেন প্রচারণা কেমন চলছে সেখানে? পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে প্রার্থী থেকে শুরু করে ভোটাররা সবাই একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এই মুহূর্তে আমার সাথে একজন ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি রয়েছেন। আমরা জানবো তার কেমন প্রচারণা চলছে, একই সাথে তার অভিপ্রায়, এবং তিনি বলছিলেন যে তাকে কিছু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে থ্রেট দিচ্ছে, সেই বিষয়ে যদি। আচ্ছা দেখেন, আমি যেটা বলছিলাম, আমাকে ডিরেক্টলি কেউ থ্রেট দিচ্ছে না, তবে বিভিন্ন মারফতে বিভিন্ন মানুষ আসলে আশঙ্কা প্রকাশ করছে এবং তারা ফিল করছে যে আমার থ্রেট আছে, শঙ্কা আছে, এবং আমাকে বলছে যে ভাই এই এলাকায় এখন আসার দরকার নাই, এলাকায় আসলে এরকম একটা ঝামেলা তৈরি হতে পারে, এখন ফ্যাসিস্টের দোসররা এখানে রয়ে গেছে, আবার কয়েকটা দলের সাথে তারা আবার মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তারা ফ্যাসিস্টকে পুনর্বাসন করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। সো আপনারা যারা এখানে যারা সাধারণ নাগরিক আছে, ভোটার আছে, তারা এখন এইগুলো নিয়ে টেনশন করতেছে। তো আমাদের তো এখন কনসার্নটা আমাদের জানের চাইতো, আমরা তো ভাই কবে শহীদ হয়ে গেছি, আমরা তো সেই জুলাইতে রাস্তায় নামছি, আমি হয়তো তারও আগে। আপনারা জানেন রেল আন্দোলন থেকেই আমরা রাস্তায় নেমে গেছি, যাতে ধরেন আল্লাহর নামে নেমে গেছি। তো আমাদের নিয়ে টেনশন নেই, কিন্তু টেনশন হচ্ছে আমাদের যারা
ভোটার বা আমাদের যারা ভাইয়েরা আছে, আমাদের যারা সহযোদ্ধা আছে, স্থানীয় বাসিন্দারা যারা আছে, এনারা ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারবে কি না, হ্যাঁ, এটা হচ্ছে টেনশনের বিষয়। আমরা হচ্ছে ওরকম নিরাপত্তা তাদের নিশ্চিত করতে চাই যাতে তারা নিরাপত্তার সাথে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে। ধন্যবাদ। তো শুনছিলাম প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি যে তার ভোটারদের কাছে কাছে যাচ্ছেন, দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং একটি উৎসব মুখর পরিবেশের কথা তিনি প্রচার জানাচ্ছেন। প্রচারণা চলছে। সানি, ধন্যবাদ আপনাকে।